স্বাভাবিকভাবেই ফ্যাসিস্টের আমলে ফ্যাসিস্ট সরকারকে নিয়ে এমন একটা গান গাওয়ার দুঃসাহস যেহেতু করেছি, ভয় তো থাকবেই। বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের ছেলেরা যেহেতু কাওয়া কাদেরকে নিয়ে যখন আমরা গান করেছিলাম, তখন তো ডিরেক্ট হুমকি। আমি তো আমার বাসায় থাকতে পারিনি। দেশটা তোমার বাপের নাকি, করছো ছালা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হলো না রে কাম। স্বাভাবিকভাবেই ফ্যাসিস্টের আমলে ফ্যাসিস্ট সরকারকে নিয়ে এমন একটা গান গাওয়ার দুঃসাহস যেহেতু করেছি, ভয় তো থাকবেই। আর এই ভয়টা কাটিয়ে ওঠার একমাত্র যে পন্থাটা ছিল সেটা হচ্ছে যে আমার মাথার উপরে আমার বড় ভাইরা ছিল। গুরু ইথুন বাবু ছিলেন, শিবাশানু ভাই ছিলেন, খালেদা নাম মুন্না ভাই, পরাণ ভাই, এছাড়াও আমাদের আরও সব ভাইয়েরা ছিলেন। আর সবাই একত্রিত হয়ে থাকার জন্য আমি যেহেতু একজনই তাদের কাছে একদম নয়নের মণি, তো সেই জায়গা থেকে ভয়টা লাগলেও একটু কমই লেগেছিল। হুমকি তো অনেক পেয়েছি, আমার নিজ এলাকা থেকেই, নওগাঁ থেকেও পেয়েছি, এবং বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের ছেলেরা যেহেতু কাওয়া কাদেরকে নিয়ে যখন আমরা গান করেছিলাম, তখন তো ডিরেক্ট হুমকি, আমার নামে মামলা দেওয়া হবে। তো যাই হোক, এক পর্যায়ে এটা আর দেওয়া হয়নি, এরকম হুমকি পাওয়া গেছে। এছাড়াও তো আমি তো আমার বাসায় থাকতে পারিনি। এটা পূর্বেও আমরা বলেছি যে এক বাসা থেকে আরেক বাসা, আরেক বাসা থেকে আরেক বাসা, এইভাবে কত বাসাগুলো আমাদের চেঞ্জ করতে হয়েছে। বাড়িতে আমরা কেউই থাকতে পারিনি, এক পোশাকে 7 দিন থাকতে হয়েছে। কখন কি খাচ্ছি, খাবারের কোনো ঠিক নাই, কখন কোথায় ঘুমাচ্ছি। 17 বছর থেকে যেহেতু আন্দোলন চলছে, অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী এই দলটাকে নিয়েই, তো যেহেতু আমরা বিএনপি দলের হয়ে কাজ করছি, দেশের হয়ে কাজ করছি, সেই জায়গায় আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। আমার কথা হচ্ছে যে আমরা বাকবন্দি ছিলাম, আমরা কথা বলতে পারতাম না, সেই জায়গা থেকে এখন প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে আমরা কথা বলতে পারতেছি। এটা তো অনেক আনন্দের। সেই জায়গা থেকে যেই দলটাকে কেন্দ্র করে আমরা লড়াই করছি, সেই দল আজকে প্রধানমন্ত্রী দায়িত্ব পেলেন জনাব তারেক রহমান। এটা খুবই ভালো লাগা। আর সবথেকে মজার বিষয়, ভালো লাগার বিষয় যে আজকে এই অপূর্ব সময়ের সাক্ষী হতে পেরে আরও খুবই ভালো লাগছে আমার। আমার কাজ হচ্ছে গান করা। আমি কণ্ঠযোদ্ধা, আমি কণ্ঠ দিয়ে যুদ্ধ করতে পারি। হ্যাঁ, আন্দোলনের সময় যখন ছিলাম, আন্দোলনে গান করেছি, হয়তো সামনে আরও ভালো ভালো গান নিয়ে আসব। এটাই আমার সামনের চলার পথ থাকবে। আর এর অন্যথায় যদি বলেন, যদি আমার যোগ্যতা ওয়াইজ যদি মনে করেন দলের নেতারা যে আমার যোগ্যতা আছে, আমাকে সেই রকম কোনো একটা পদে নিয়োজিত করা উচিত বা হোক, তাহলে সেক্ষেত্রে হয়তোবা আমি তাদের কথাকে অমান্য করব না।